আল্লাহর নবীর স্বপ্নগুলো হয় আল্লাহর আদেশ। অতএব আমাকে জবাই করতে দেরি করবেন না, তাহলে আপনিও বিপদে পড়বেন, আমিও বিপদে পড়ব। কারণ শয়তান হচ্ছে আমাদের দুজনের প্রকাশ্য শত্রু। দেরি হলে শয়তান আপনাকেও ওয়াসওয়াসা দিতে পারে, আমাকেও ওয়াসওয়াসা দিতে পারে। এখান থেকে আমাদের শিক্ষা হলো, নেক কাজ যখন সামনে আসবে, কোনো পরীক্ষা যখন সামনে আসবে, যত বড় পরীক্ষা হোক, আমাদের বাবা ইব্রাহিম আর তার সুযোগ্য সন্তান ইসমাইলের শিক্ষার আলোকে পরীক্ষা যত কঠিন হোক, সাথে সাথে পরীক্ষার জন্য রেডি হয়ে যেতে হবে। পরীক্ষা যত কঠিন হোক, সাথে সাথে পরীক্ষার জন্য রাজি হয়ে যেতে হবে। যখন আমরা পরীক্ষার জন্য রাজি হয়ে যাব, আল্লাহকে বড় জানব, জীবনের চেয়ে আল্লাহকে বড় মনে করব, মহান মনে করব, তখন আল্লাহ আমাদের পরীক্ষা সহজ করে দেবেন। আল্লাহ আমাদের পরীক্ষা সহজ করে দেবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই কথা বলার পরে এই শিশু সন্তান যখন এই জবাব দিছে, হযরত ইব্রাহিম খুবই খুশি হলেন সন্তানের উত্তর শুনে, যে আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, এটা তো আমার জন্য বিরাট নিয়ামত। শুধু নবী না, মিল্লাত আবিকুম ইব্রাহিম, হযরত ইব্রাহিমকে আল্লাহ এই পজিশন দিয়েছেন, পুরা মুসলিম জাতির তিনি হচ্ছেন পিতা, তিনি হচ্ছেন জাতির পিতা। এই পজিশন এবং পোস্ট আল্লাহ পাক তাকে দিয়েছেন। তিনি শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তুমি আমাকে এত বড় মর্যাদা দিয়েছো, তোমার শুকরিয়া করি। আজকে তো আমি ইষ্টনিষ্ঠ হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। এই নিয়ামতের সাথে সাথে এমন একটা সন্তানও তুমি আমাকে দিয়েছো, যেই সন্তান তার নিজের জীবনকে তুচ্ছ করে আমাকে বলছে, বাবা দেরি করো না, তাড়াতাড়ি আমাকে জবাই করো। যদি জবাই না করো তুমিও ক্ষতিগ্রস্ত, আমিও ক্ষতিগ্রস্ত, শয়তান আমাদের দুইজনেরই শত্রু। সুবহানাল্লাহ। এমন সন্তানকে আমরা চাই, এমন সন্তান কি আমাদের কামনা? এমন সন্তান তো আল্লাহর কাছে চাইতে হয়। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এমন সন্তান চাইয়ে আনছে। রব্বি হাবলি, প্রভু তুমি আমাকে দান করো, মিনাস সালিহিন, সৎ সন্তান, নেককার সন্তান, কলিজা ঠান্ডা করা সন্তান, চক্ষু